খেয়েই বাসায় বানিয়ে খেয়ে দেখেন এটা কতটা মজা, আর দেখেন কত সফট হয়ে গেছে মাশাআল্লাহ। পাটি সাপটা তো এমনিতেই মজা লাগে খেতে, আর এইভাবে বানিয়ে খেলে তা আরো মজা লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে খুব মজার একটা দুধে ভেজা পাটি সাপটা বানিয়ে দেবো। পাটি সাপটা দুধ মেলায় আমি এখানে চাউলের গুঁড়ি নিয়েছি। এই চাউলের গুঁড়িটা ডিপে করা ছিল, তাই এখানে প্রায় আমি 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। ময়দা নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে, পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিলাম। এখন ময়দা চাউলের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে একটু শুকনাই মেখে নিতে হবে। যা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে গরম পানিটাকে অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে আস্তে আস্তে গরম পানিটা অ্যাড করে দেবো। এখন আমি পরিমাণ মতো চিনিটাকে নিয়ে নিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। তো অলরেডি কিন্তু আমার বেটারটা করা হয়ে গিয়েছে। এখন আমি বেটারটাকে রেস্টে রেখে আমি হালুয়া বানাতে চলে যাব। তো ভিউয়ার্স, আমি হিসা করার জন্য এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম, আর দুধটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, অলরেডি অনেকখানি কমিয়ে নিয়েছি। আমি গরম মশলা দিয়ে দিলাম আর লবণটাকে অ্যাড করে দিলাম। আমি পোলার চাউলটাকে এভাবে আধা ভাঙা করে নিয়েছি। এখন আমি পোলার চাউলটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের জালটা অবশ্য বন্ধ করা, দুধটা গরম আছে। তারপরে দেওয়ার সময় একটু খেয়াল করে নেবেন যাতে দড়া পাকিয়ে না যায়। এখন আমি দুধের ভিতরে রস দিয়ে দিচ্ছি। আমি রসটাকে জাল করে দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে, একদম পিওর রস এটা। আর আমার যদি এই মিষ্টির ভিতরে মানে এই খিসার ভিতরে যদি চিনি বা গুড় লাগে তাহলে আমি অ্যাড করে দিব। তবে আমি আস্তে আস্তে করে নাড়তে নাড়তে একদম খিসাতে পরিণত করে নিব। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু উতলে গিয়েছে। দেখেন আমি এখন নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। একসঙ্গে দিয়ে জাল করলেও তাতে কোনো সমস্যা নাই, আবার বলক ওঠার পরে জাল করলেও তাতে কোনো সমস্যা নাই। নারকেল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু দলা পাকিয়ে পাকিয়ে আশা একটা ভাব হয়ে গেছে। খিসাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এই দেখেন কতটা আঠালো আঠালো, আর ঠান্ডা হয়ে গেলে আরো একটু শক্ত শক্ত হয়ে যাবে। আমি এখন খিসাটাকে নামাইয়ে মালাইটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি দুধের ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। অলরেডি দুধটা কিন্তু বলক এসে গেছে। আমি রড জালে গুড় বানিয়ে রেখেছিলাম ঝুলা গুড়ির মতো, সেটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যতটুকু চিনি মানে মিষ্টি খেতে চান ততটুকুই দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার অলরেডি কিন্তু মালাইটা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট মিষ্টি লবণ যা যা প্রয়োজন সবকিছুই হয়ে গেছে। এখন আমি এই মালাইটাকে নামিয়ে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিই। আমি একটা তাওয়া নিয়েছি, তার একটা তেল গ্লাস করে দিচ্ছি, আর আমি এটা সয়াবিন তেলের মধ্যে একটু ঘি দিয়ে নিচ্ছি। বেটারটা কিন্তু পারফেক্টলি হয়ে রয়েছে দেখেন। এখন আমি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। এরপর জালটা কিন্তু খুব জ্বলে থাকবে না। আমি খিসাটাকে যে একটা প্লেটে রেখেছিলাম, দেখেন কতটা টাইট হয়ে গেছে, আর দিতেও কিন্তু খুবই ভালো হবে, কারণ একটু টাইট না হলে পারা খিসাটা দেওয়া যায় না। তো আমার পিঠা একটা অলরেডি হয়ে গেছে। এখন আমি যেটা পরিবেশন করবো বা মালাইটা ঢাকবো সেটার মধ্যেই আমি একবারে উঠিয়ে নিচ্ছি। আমি এইভাবে করে যে পাত্রে মালাইটা ঢাকবো সেই পাত্রেই একবারে সাজিয়ে নিচ্ছি। আমি একে একে দেখেন কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠার ভিতরে আমি মালাইটাকে ঢেলে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি, কারণ দেখলাম যে যদি গাদাগাদি করে পিঠাগুলো আমি দিই তাহলে যখন পিঠাগুলো একদম সফট হয়ে যাবে আমি কিন্তু পিঠাগুলো উঠাতে পারবো না। এই জন্য আমি ছড়ানো একটা প্লেটে পিঠাগুলোকে নিয়ে নিলাম। আর এই যে দুধটা যে দিচ্ছি, এই দুধটা খুব বেশি একদম টকবকে গরম না, আবার একদম ঠান্ডাও না, ভালোই মোটামুটি একটা গরম দুধ দিচ্ছি, যাতে পিঠাটা একদম খুব সুন্দর ভিজে একটা সফট মালাই একটা ভাব হয়ে যায়। তো আমার দুধটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়ে রেস্টে রেখে দিই প্রায় 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পরে আমি দেখিয়ে দেব যে আসলে আমার পাটি সপ্তাহের মালাইটা কতটা সফট আর কতটা ইয়ামি টেস্টি হয়েছে। তো ভিউয়ার্স, দেখেন আমার পাটি সপ্তাহের দুধ মালাইটা কতটা মজা হয়ে গেছে। আর আমি কিছু বাদাম উপর দিয়ে ঘিতে ভেজে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা দিতে পারেন, আর না ভালো লাগলে কোনো প্রয়োজন নাই, না দিয়ে আপনি রিস্ক করে দিতে পারেন। জাস্ট একটা সুন্দর চলছে। তো আমি একটা উঠিয়ে নিই, এটা কতটা সফট হয়েছে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পিরিচে নিয়েছি, এটা একটু দুধ উপর দিয়ে নেই, মালাইটাকে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই চমৎকার, মানে খুবই চমৎকার বলার কিন্তু মানে আর কি বলবো।
আপনারা খেয়েই বাসায় বানিয়ে খেয়ে দেখেন এটা কতটা মজা, আর দেখেন কত সফট হয়ে গেছে মাশাআল্লাহ। পাটিসাপটা তো এমনিতেই মজা লাগে খেতে, আর এইভাবে বানাই খেলে তো আরো মজা লাগবে। একেবারে মিলিয়ে দিয়েছে, গালের ভিতর দেওয়ার সাথে সাথে মিলিয়ে দিচ্ছে। আপনার বাসায় এভাবে একবার ট্রাই করেন। আশা করি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো।